মাটির গভীরে মাটি আর জলের গভীরে জল কাঁপনো রাজাকানো ভিডিও শেষে সারপ্রাইজ থাকবে, তো আপনারা যদি চলে যান ইউ উইল মিস আউট। পুরো শিশু কথা বলবো। পুরো শিশু আমাদের খুব স্পেশাল টপিক, আমার পার্সোনালি খুব প্যাশনেট টপিক। আমারও যেহেতু মিডনাইট ক্রাইসিস চলতেছে, মিড লাইফ ক্রাইসিসের স্পেশাল টপিক হচ্ছে পুরো শিশু। আর মিডনাইট ক্রাইসিসের আরেকটা মিডনাইট ক্রাইসিস হচ্ছে আমাদের শোটা। আমার জন্য মিড লাইফ, ওর জন্য মিডনাইট। আবার দেখা হয়ে গেল বাক্স স্টুডিওতে। তো সবার মাঝে নিয়ে আসলাম শাফিনকে। ওর পুরো নাম হচ্ছে শাফিন জুবের। থ্যাংক ইউ। ও মিশিগানে অনেকদিন ধরে এই ব্যাপারে আমরা কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো শাফিন, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমার প্লেজার। আপনার বিনামূল্যে তোমাকে আমাদের স্টুডিওতে নিয়ে আসতে পারছি, এতেই আমি খুশি। আর বিরিয়ানি থাকলো। জানেই যে অনেক বিরিয়ানি খাওয়ায় দেয়, বিরিয়ানি খাওয়ায় মুখটা বন্ধ করে দেয়। বাঙালিরা তোমার পয়সা দিব না, বাঙালিরা যে কিপটা কিপটা, সেই বাঙালিদের কাছে তুমি পয়সা পে করতে পারবা না, ওই বিরিয়ানি পদ্ধতি চলবো। তো যাও, শাফিন আমাদের স্টুডিওতে আসছে, আমরা সবাই ওকে পেয়ে খুব ধন্য। আজকে জানবো কিছু পিছনের কথা। তো শুরু করা যাক। শাফিন, তুমি ইউএসএ তে কতদিন? বেশি দিন না আর কি, মানে মুরব্বীদের কথাবার্তা অনুযায়ী আর কি, এখনো ব্র্যান্ড নিউ। এখনো তাহলে তোমার শৈশব? এখন আমার শৈশব যাইতেছে, আমার মানে কৈশোর যাইতেছে, সবকিছু একসাথে যাইতেছে। আচ্ছা, ধরে রাখি তো এটা তোমার শৈশব। মুরব্বীদের কথায়, চাচা মামাদের কথায়, ইউএসএ তে শৈশব চলছে এখনো। মানে আমি ধরেন ওই যে ওই আটলান্টিক নদীর তীরে ভাসতে ভাসতে আর কি কম সময়ের মধ্যে আইসা পড়ছে আর কি, এক্সপেক্টেড সময়ের আগে আইসা পড়ছে। এখন আমি ব্র্যান্ড নিউ আর কি, ফ্রেশ অফ দ্য বোট। আচ্ছা, শুনে খুব ভালো লাগলো। ফ্রেশ অতিথি থেকে আমরা খুবই পছন্দ করি। তো শাফিনের সম্বন্ধে যারা জানেন না তারা জানবেন আজকে, এবং যারা জানেন তারা অনেক কিছু জানবেন আশা করি। এবং একটা জিনিস হয়তো আপনারা অনেকেই জানেন না, শাফিন হচ্ছে খুব ভালো একজন মিউজিশিয়ান, গায়ক, লেখক, গিটারিস্ট, পিয়ানিস্ট, ড্রামার, এবং শাফিন হচ্ছে দ্য এন্টার বিটলস। তো আপনি সব দেখে ফেলছেন, আপনি আমার সবাই দেখে ফেলছেন। দুইটা লাইন মনে হয় বেশি। আমার মনে হয় স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যেভাবে দেখা শুরু করছি, আমার মনে হচ্ছে বাকি দুইটা ডট আমরা দিয়ে দিতে পারি। না না না, কারণ মিউজিক একটা আলাদা জিনিস, আর মিউজিশিয়ান হচ্ছে লাইক আরেকটা, মানে কমপ্লিট দুইটা ডিফারেন্ট জিনিস আর কি, ডিফারেন্ট ওয়ার্ড মিনিং করে। মিউজিশিয়ান আর কি লাইক মানে এটা অনেক বড় একটা শব্দ, হেভি একটা শব্দ। আমি এখনো লাইক মানে মিউজিক পছন্দ করি, মিউজিক লাভার হিসেবে বলতে পারেন। মিউজিক অনেক, মানে মিউজিশিয়ান অনেক শব্দটা অনেক ভারী, বুঝছেন, অনেক অনেক ভারী। তো আমি আসলে মানে খুবই নিচু মানের একজন মানে মিউজিক লাভার, মিউজিক টিউজিক পছন্দ করি আর মানে ভালোবাসি, করার চেষ্টা করি আর কি। ভুল হয়, খারাপ ভুল হয়, অথবা সঠিক হয়, ঠিক বেঠিক ওগুলা বেশি কেয়ার করি না। বাট মানে আসলে আমি মিউজিশিয়ান আসলে। He's being humble, but that's okay. We'll figure it out. তো ওর মিউজিক আমরা শুনবো, তো আপনারা হঠাৎ করে চলে যান না আমাদের সামনে থেকে। তো এক প্লেট বিরিয়ানি দিয়ে আমরা দেখা যাক কতটুকু মিউজিক পাওয়া যায় ওর কাছ থেকে। তো আচ্ছা ঠিক আছে, আজকে তারপরে বলবো ভিডিও শেষে সারপ্রাইজ থাকবে, তো আপনারা যদি চলে যান ইউ উইল মিস আউট। তো শাফিন, common question for an artist: what inspired you to be a musician or an artist?
who inspired you or what inspired you? What is the moment, the turning point that just What was the moment? What was that kick? the What kick, was that shock? the shock? কিছু না, গান শুনতেছিলাম কিরকম বয়সে? যখন আমার বয়স 7 ছিল আর কি, যখন আচ্ছা, আমার 7 বয়স 7 যখন তুমি ছিল, বাংলাদেশে let's just say যখন আমি মানে লাইফটা তখন মানে ভালো খারাপ কিছু বুঝতাম হ্যাঁ না, হ্যাঁ বুঝতে পারছি। মিউজিক শুনতে ভালো লাগতো। ওই কিকটা তখন পাইছিলাম আর কি, তখন এমটিভি ছিল, আচ্ছা রাইট? এমটিভিতে মানে আনপ্লাগ সেশন গুলো তখন লাইভ হুম। হতো। তারপর অনেক মিউজিক ভিডিও গুলা কিন্তু, অনেক পুরান পুরান ব্যান্ডের মিউজিক ভিডিও গুলা কিন্তু ওখানে প্রচার হতো। তো ওখানে একটা জিনিস দেখতেছিলাম যে একজন স্ক্রিম করতেছে, স্ক্রিম করার পরে একটা গিটার প্লেয়ার চার্চের বাইরে গেল খালি গায়ে, মুখে সিগারেট, সোলো বানা শুরু করলো। ম্যান ওই জিনিসটাই আমার হিট করছে, Wow. ওই জিনিসটাই আমার হিট করছে ম্যান। এভাবেও গিটার জিনিসটা আমি দেখছি ছোটকালে, যে মানে গিটার একটা ইনস্ট্রুমেন্ট, বাট গিটার যে এভাবে ভাব নিয়ে বাজান যায়, man, এবং ওইটাই এই ধরনের মিউজিককে জীবন দেওয়া যায় বেসিক্যালি। জীবন। হ্যাঁ জীবন দেওয়া যায় উইথ দ্যাট ইনস্ট্রুমেন্ট। আমি জানতে চাই like, আপনার কিকটা কখন ছিল ওই সময়? আমি তো মিউজিশিয়ান না। মিউজিশিয়ান, এটা তো ইন জেনারেল পাবলিক। তারপর তখন কি আমি মিউজিশিয়ান ছিলাম? আমি তো এখনো না। আমার কিকটা মিউজিক সম্বন্ধে অথবা আর্টিস্টদের সম্বন্ধে আসলে আমি বলবো একটু পরে হয়তো আসছে, মেবি আর্লি টিন, তখন আমি পয়দা আনি ভাই, যখন তখন আমি পয়দা হই নাই কিন্তু, ঠিক আছে? ঠিক আছে আমি ধরে রাখলাম, পয়দা হইছি অনেক পরে। ওর সাথে আর আমি আর্গু করবো না। না, সবাই আমার কিন্তু বলে তো, ঠিক আছে, যে ও তুমি তখন তুমি পয়দা হও না। আমি কয়ে দিই ভাই, ক্যামেরাটা ভালো। ঠিক আছে আর্টিস্ট কে নিয়ে আসছি, আজকে ওর সাথে আর্গু করবো না। তো আমার বয়সটা নাই বললাম। বাই দ্য ওয়ে আমি কিন্তু আবার আঙ্কেল রে হিসাবে পরিচিত কোন কোন ক্ষেত্রে থিওরে। এই আমি তো বলবো টিভি থেকেই, হ্যাঁ আমাদের বিটিভি থেকে আমরা বিভিন্ন ধরনের গান টান শুনতাম। তারপরে আমাদের যে ব্যান্ড সেই সময় এলআরবি বলো, জেমস বলো, ওদের তারপরে মাইস ছিল। আমার মনে হয় ওদের মিউজিক শুনতে শুনতেই আই ফেল দ্যাট কিক অ্যারাউন্ড দ্যাট টাইম। আই নেভার বিকেম এ মিউজিশিয়ান বাট আই ওয়াজ এ মিউজিক লাভার। এটাও কিন্তু একটা ক্রেডিট। হ্যাঁ আমি এটাও বলবো কিন্তু একটা credit। হ্যাঁ দেয়ার ওয়ে টু ফাইন্ড ইউরসেলফ, রাইট? কারণ এখন একটা ভালো মিউজিশিয়ান যখন নিজেকে হয়তো দাবি করতে পারে, অথবা কেউ হয়তো ওনাকে বলতে পারে তার মিউজিশিয়ান কখন হয়, যখন তার অভিজ্ঞতা একটা ভালো লেভেলে যায়, তখন ওনার মনে হয় যে উনি তখন 4-5টা মানে শো সপ্তাহে হ্যান্ডেল করতে পারতেছে, ওনার ক্রিয়েটিভিটি লেভেলটা জুস, ঠিক আছে? উনি কভার করে মাইরা দিতেছে না, ঠিক আছে? অথবা অন্য অন্য কারো গান গায়ে আর কি রেপ করে দিতেছে না, ওইটা আলাদা বিষয়। বাট ওই ইয়াটাই আর কি, কারণ আপনি যখন যত বেশি গান শুনবেন তত বেশি আপনি ওই জিনিসটা ফিল করতে পারবেন আর কি, কখন কি বাজাচ্ছে, কিভাবে বাজাচ্ছে, ফিলোসফিটা কিভাবে, আসলে লিরিকটা কেন এরকম হলো, লিরিকের সাথে কোডিংটা কেন মাইনর কোডটা হলো, ইটস অ্যান আর্ট, রাইট? ওই এটা একটা বার্তা আপনি আপনাকে পৌঁছায় দিতে হবে। কারণ অ্যাপ্রিসিয়েটিং দ্য আর্ট is also you're part of the family. I feel like part of the family. Right? I feel like part of the family. তো আমার মনে হয় যে মিউজিক অবশ্যই আমাদেরকে চেঞ্জ করতে পারে এবং who we are today, right? Music defined you, right? অবশ্যই। তো আচ্ছা এই তুমি যেই এমটিভির কথা বললা, এমটিভি যে গানটার কথা বললাম, ওর নাম মনে আছে অথবা ডু ইউ রিমেম্বার? ওইটা তো অনেক পরে জানছি, যখন প্রথমে আচ্ছা। যখন দেখছিলাম, মানে আমার সব থেকে ভালো লাগছে কি, এত সুন্দর করে সিগারেট খায়, ঠিক আছে? মানে গিটারটা ঠিক আছে, মানে গিটারটা তখন দেখছি, আচ্ছা গিটার তো বাজতেছে, তখন তো বুঝতেছিলাম না, তখন তো ছোট ছিলাম, কিন্তু দেখছি যে মানে এভাবেও সিগারেট 7 বছর বয়সে আমি কি হবো বড় হয়ে, আমি সিগারেট খাবো, এভাবে সিগারেট খাবো। তখন লাইক 2-3 বছর, আমার লাইক 10-11 বছর পর্যন্ত লাইক আমার একটা ফ্যান্টাসি ছিল যে বড় চুল থাকবে, কোকড়ানো চুল, আর মাথায় একটা হ্যাট, কাউবয় হ্যাট, আর সিগারেট, আর গিটার, এভাবে বাজায়। মানে কথা হচ্ছে যে গিটার বাজানোর থেকে সিগারেট খাওয়াটা এনজয় করবো। এনজয় করবো।
যাক, তোমার চুল মনে হচ্ছে না তুমি কোকড়ানো চুল পাইছো, বাকিগুলো ঠিক আছে। ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। ওইটা এটার কাহিনী অনেক পরে। আচ্ছা, ঠিক আছে। Good to know. তো বাই দ্য ওয়ে, মানুষ কি জানে যে এই গানটার নাম কি? কমেন্টে লিখে দিও। আচ্ছা, কমেন্টে দিয়েন। তুমি তো জানো নাকি? আমি জানি। আচ্ছা, তুমি জানো। আচ্ছা, ঠিক আছে। আপনারা যদি জানেন অথবা আপনার যদি মনে হয় যে এই গানটার অথবা ওর যে গানটার কথা বলতেছে এমটিভিতে আনপ্লাগ, যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা কমেন্টে একটু দিয়ে দিয়েন। আর পরে না হয় আমরা ম্যাচ করে নিব। আমিও কিন্তু জানি না, আমি ওর সাথে পরে কথা বলে বের করতে হবে, অথবা আপনাদের কমেন্ট থেকে আমি জানবো গানটা কি। আচ্ছা, ঠিক আছে, একটা ব্রেক, একটু ব্রেক নিয়ে নিই, কফি ব্রেক। চিয়ার্স। চিয়ার্স এর আগে মুখে নিয়ে নিতেছি। এটা কেমন হলো? গেস্টের অপমান এটা হচ্ছে কি প্রি ম্যারিটাল মিক্স নাকি মিড লাইফ ক্রাইসিস? আমার যাবার। চিয়ার্স দর্শকরা। চাটা মজা নেই, তাও ট্রাই খাইতে হবে আর কি, ভাব করতে হবে। দর্শক তো জানে নাই কামের মধ্যে আসলে কি আছে, অন্য কিছু থাকতে পারে। কত হচ্ছে এনজয় করতেছি আর কি। আপনারা এনজয় করতেছেন তো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসা যাক। তুমি তো অনেক ইনস্ট্রুমেন্টই বাজাও, তো 2টা বাজে। আচ্ছা, তো কোন কোন কোনগুলা শিখলা? এই যে গলা, আচ্ছা, গলা আর হচ্ছে এই যে মাঝে মাঝে হাত মারার মতো একটি একটা ইনস্ট্রুমেন্ট আছে। এই জিনিসটার নাম হচ্ছে ক আকার কি, টয় আকারটা আর র, র জাস্ট র, র, নট আচ্ছা। আর এ ডাব্লিউ র, ওই পাতাটার মতো ওইটা না। ঠিক আছে, এটা হচ্ছে একটা জিনিস। এটা আমি কিছু বাজাইতে পারি না, শিখতেছি এখনো, শেখা ট্রাই করতেছি। বাট এটাই, এটা দিয়ে যদি 200 টাকা কামানো যায় এটাও খারাপ না। এক প্লেট বিরিয়ানি দিতে হবে? না, হবে না। তখন তখন ওই যে তখন মনে করেন যে তখন একবারই দেখা দিব। আচ্ছা, 2 প্লেট বিরিয়ানি দিব তোমাকে। তুমি গলাও ইউজ করো, গিটারও ইউজ করো, আমার জন্য একটা গান গেয়ে শুনিয়ে। দর্শকরা আপনারা কয় প্লেট বিরিয়ানি দিবেন বলেন, কমেন্টে বলেন। তো আহ, আহ, ঠিক আছে, তোমার জানা গেল তোমার গিটার, গিটার ইজ ওয়ান অফ আর দি ভোকাল নিয়ে কি একটা একটা জিনিস আছে, লাইক আমি এটা অলওয়েজ বিশ্বাস করি আর কি। যেমন বাংলাদেশে আর কি আমি যতটুকু দেখছি আর কি, লাইক বিভিন্ন ব্যান্ডে যখন বাজায়, ব্যান্ড বলাটা ঠিক না, ধরেন এইভাবে লাইক একটা কমার্শিয়াল শো যে সেট আপ হয়, তখন যারা মিউজিশিয়ান তাকে ভোকাল বাদে সবাইকে হ্যান্ডস বলে। আমি যখন আমাদের সাথে আমাদের ফ্রেন্ডের সাথে যখন বাজাই, ওরা এত জোস বাজায় যে মানে আমার গলাটাই হ্যান্ডস লাগে, বুঝছেন? আমার গলাটাই হ্যান্ডস, মানে আমার এনে কোনো কাজ নাই, আমি এনে গলাটা দিতেছি জাস্ট, মানে জাস্ট এই যে একটু যে মানে আছে না একটু শূন্যস্থান পূরণ, ওই জায়গাটা পূরণ করতেছি। না, vocals definitely the main part of the band. এটা আর্গুয়েবলি আর কি। আচ্ছা, you're being humble. I always wanted to become a drummer. He's actually a very good vocalist. আমরা এই ব্যাপারে আরো জানবো। না আসলে ভোকাল এত ভালো ভোকাল না, কারণ আমি তো ক্লাসিক্যাল গান গাইতে পারি না। এখানে তো মানুষের কমপ্লেন থাকে অনেকের। এখন কার আমার কি আব্বা চাহিদা? আমার আব্বাও কমপ্লেন করে তুমি কেন ক্লাসিক্যাল গাইতে পারো না। Okay. অথবা ব্যাক স্টেজে আপনি আমার বলতেছিলেন, শাবিন তুমি আমাকে একটা ক্লাসিক্যাল গান শোনা, আমি তো রাত ভাইকে আজকে একটু খুশি করতে পারলাম না, ক্লাসিক্যাল গান শোনাইতে পারলাম না। হবে আরেকদিন হবে, সমস্যা নেই, সব ধরনের গানই মানে জোশ, ঠিক আছে না? এটা হচ্ছে আপনার প্রেফারেন্স এর উপরে কিরকম গান গান। তবে এই ইয়াং বয়সে ওর কাছ থেকে আসলে ক্লাসিক্যাল গান চাওয়াটাও একটা আপনার বয়স, গুরুতর অপরাধ। আচ্ছা আপনার বয়স কি বাইরে গেছে তাহলে? বুঝতেছি না, এখন নিজের চাচা চাচাই মনে হইতেছে। তোর সাথে কথা বলতে বলতে হয়তো বয়স একটু মানে খুব তাড়াতাড়ি বাড়তেছে। তো আহ, ঠিক আছে, তুমি তুমি আমি আমি জানি তুমি ভালো ভোকালিস্ট এবং ইউ আর এ ভেরি গুড গিটারিস্ট। তো তোমার ড্রাম কি মাঝে মাঝে বাজাও নাকি? ড্রামস তো মানে কিছু অত গাইতে ইচ্ছা করে না, মানে আমি যদি ড্রামসটা ভালো মতো বাজানো, অত ভালো পারি না আমি, লাইক বেসিক্যালি লাইক বালিশ ড্রামার, বালিশ পিটাইতে 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 আর কি, মানে একটা গান তুলছি, এটাই নিজেরা আর কি মনে করেন যে আমি সব জায়গায়, আরে আমি তো ড্রামস বাজাইতে পারি,
কিন্তু আমি তো বালিশ ড্রামার কাউকে বলতে দিই না basically। ঠিক আছে, আমরা কাউকে বলবো না। তবে বাংলাদেশে গেলে ওকে তুলা ধরার কাজটা দিতে পারেন আপনারা। হ্যাঁ ওইটা ভালো মতো করতে পারবো, কারণ আমার হাত শক্ত হয়ে গেছে তো। ওকে। ওইটা করতে পারবো আমি, কোনো সমস্যা নেই। বাট আমি নিজেকে সবসময় ফিল করি আর কি যে আমি আমি আই উইশ, মানে আমি যদি একটা ভালো ড্রামা You wish you were a good drummer. মানে And then you're gonna leave the vocalist job. হ্যাঁ Then you have to find a new vocalist for you. Uh, For your band. I can also do vocals while I'm playing. Okay. Oh wow. The drums. Okay. Okay. All right. I can do that. I can do this job. Just need to be simultaneously দুইটা একসাথে করার যে ক্যাপাবিলিটি, এটা Right. থাকতে পারলে সমস্যা নেই। Definitely. বাট মানে আমি সবসময় ফিল করি যে আমি একটা ড্রামার, আমার মানে আমি যখন একটা গান শুনি তখন মনে করি যে আমার সবকিছু ড্রামসের মতো বাজে আর কি। আমি ড্রামসটাই বেশি শুনি আর কি, শুনতে ভালো লাগে। এমন না যে লাইক গিটার সোলোটা জোস, গিটার সোলোর মধ্যে যে কি ড্রামসটা বাজাইছে, ওই ড্রামসটাই কমপ্লিমেন্ট করতেছে এক একটা সোলো। Absolutely. So beats is very important for you. Oh, very when you're important. singing. যে মিউজিশিয়ান লাইভে গাইতে পারে, যে ধরেন অনেকে নিজেকে সিঙ্গার বলে যে আমি অমুক গাই, অনেকে ক্যারিওকে সিঙ্গার, অনেকে লাইক আছে না লাইক স্টেজ ইফেক্ট দিয়ে গান গায়। I have all the respect for but in my like in my perspective, in my point of view, আপনি যদি লাইভে না গাইতে পারেন আপনি সিঙ্গার না। Absolutely. I agree with that too. I agree with that. না এটা আমি নিজের সাথে মানে জাস্টিফিকেশনটা করবো অবশ্যই। আমি যদি লাইভে যদি ঠিক মতো না গাইতে পারি তা আমি কি গান গাই? মানে ওইটাই তো আলটিমেটাম, রাইট? একটা সিঙ্গার যখন তার ফ্যানদের সামনে অ্যাপিয়ার হইতে না পারে, আর অ্যাপিয়ার হওয়া মানে কি লাইভে গাওয়া, রাইট এবং তাদেরকে ওই বিনোদনটা দিতে না পারে, তাহলে তো হি ইজ নট দেয়ার ইয়েট, শি ইজ নট দেয়ার ইয়েট। No. তো আমার কাছে মনে হয় এটাই আলটিমেটাম। আপনি আমার সাথে হয়তো একসাথে একমত হবেন, যেমন আয়রন মেইডেনের ব্রুস ডিকিনসন, এক্সেল রোজ, তারপর হচ্ছে সাউন্ড গার্ডেনের ক্রিস কর্নেল, ওরা যখন গায়, মানে ওদের যখন আনপ্লাগড, এই যে আপনি যেমন এমটিভি আনপ্লাগড, রাইট? ঠিক আছে, এটা শুনলে তো মানে আমার কিন্তু এত জোস, লাইক ভোকাল শুনে উইরা যে আমি এভাবেও গাইতে পারে, লাইক এটাই তো হচ্ছে একটা আর্টিস্ট আর একটা ম্যাস পাবলিক, এটার মধ্যে ডিফারেন্স। Okay. আর কি আপনি যদি জাজ করতে পারতেন যে আমি কিরকম গান চাই, তোমাকে এরকমই গান করতে হবে, তাহলে তো আপনার আর আমার মধ্যে পার্থক্য থাকে না। একটা আর্টিস্ট আর একটা ম্যাস অডিয়েন্সের মধ্যে কিন্তু পার্থক্য থাকে না। আর আমি নিজেকে আর্টিস্ট বলতেছি না, আরেকজন আর্টিস্টের কথা বললাম, ধরেন অমুক এক্স, সে তো প্রোডাক্ট বিক্রি করতেছে না আপনার কাছে, সে তার নিজের একটা কন্টেন্ট বানাচ্ছে যেটা তাকে ভালো লাগছে, তার ভালো লাগছে। আপনি যখন বানাবেন তখন আপনার প্রথমে ভালো লাগতে হবে, একটা প্রোডাক্ট, একটা গান আপনার ভালো লাগতে হবে, তখন সবাইকে আপনি শোনাতে পারবেন, তখন আপনার ভালো লাগাটাই আর কি ওই জিনিসটা করে দিবে। মানে তুমি এতই প্যাশনেট অ্যাবাউট ইট that now you feel like other people should be part of it. Obviously. You want to share your Obviously. beautiful experience with other people. Whenever I do, আমার কিছু পছন্দের মানুষ আছে, ওদের জাস্ট ইনবক্সটা আমি পাঠাই দিই। আমি জানি অন্তত ওরা আমাকে বুলশিট করবে, বলবে না যে না দোস্ত এটা ভালো হয়েছে, এটা খারাপ হয়েছে। ওরা জাস্ট একটা অনেস্ট ফিডব্যাক। বাট অবশ্যই একটা আর্টিস্টের উচিত সবার দিকে চিন্তা করে একটা গান বানানো অথবা একটা নিজের ক্রিয়েশন করা, কিন্তু ওইটাই মানে আপনি আমার ডিসিশন মেকার হইতে পারেন না। আপনি অ্যাজ এ ম্যাস অডিয়েন্স আমার ডিসিশন মেকার হইতে পারেন না, আপনার আমার তাহলে পার্থক্য থাকবে না। আপনি অ্যাজ এ ম্যাস অডিয়েন্স যখন একটা নতুন গান শুনবেন, আপনি যখন প্রথম সাউন্ড গার্ডেন শুনছিলেন, ব্ল্যাক হোল সান যখন শুনছিলেন, তখন মানে কি মানে ও মাই গড এটা কিভাবে বাজে, না এই সোলোটা কিভাবে বাজে, ভোকাল ক্লাচটা কিভাবে দিল, লাইক মানে ক্রিস কর্নেল, who the F is ক্রিস কর্নেল? শুই না, আমি তো অনেক লেটে শুনছি, আমি শুই না বলছি যে ব্রো লাইক আমি এজ এন অডিয়েন্স, তখন আমার চিন্তা হয়েছে যে লাইক তখন তো তাহলে পার্থক্যটা যেহেতু থাকতেছে না, সরি পার্ডন মাই থিং, পার্থক্যটা যেহেতু থাকতেছে, সেজন্যই আর কি
আপনি একটা ডিফারেন্ট কিছু তৈরি করছেন, আর আপনি এমন কিছু একটা শুনছেন যেটা আগে কখনো শুনেননি, অ্যাবসলিউটলি। আর একটা বেটার ভার্সন শুনছেন যেটা হয়তো আগে শুনছেন তার থেকে একটা বেটার ভার্সন শুনছেন, অথবা আগে একটা ইম্প্রোভাইজ ভার্সন শুনছেন, মানে যেটা কোনো চিন্তা করেন নাই ওইটাই হইছে। এবং এরা হচ্ছে গিয়ে passionate about their art. Not everyone knows how to share it, রাইট right? And not everyone knows how to share it when they're live রাইট in front of thousands of people, right? So all this has to check marked অবশ্যই to have this ultimate. একদম, কারণ এটা এটা পুরাপুরি লাইক মানে আপনার ক্রিয়েশনের উপরে ডিপেন্ড করে। আপনার একটা ব্যান্ড থাকতেই পারে, আপনি একটা মিউজিক করতেই পারেন, তার মানে এরা না যে মানে অমুক প্রডিউস পছন্দ করে বাট আপনার এটা পছন্দ না। ইউ ক্যান ডু এনি কাইন্ড অফ সং, ইউ নো লাইক একটা মিউজিক, মানে পৃথিবীতে দুই ধরনের মিউজিক আছে আমার কাছে, একটা ভালো মিউজিক, একটা খারাপ মিউজিক। ভালো মিউজিকটা যেটা আমার শুনে না আপনার শুনে ভালো লাগবে, খারাপ মিউজিকটা হচ্ছে লাইক মানে যেটা শুনে ভালো লাগবে না। আমার যদি ভালো না লাগে, আমি ওইটা আমার রাইট আছে যে আমার ভালো লাগতে পারে না লাগতে পারে, বাট ওইটা আমার রাইট নেই যে আমি একজনের মানে গার্বেজ বলছি ওই মিউজিকটারে বলবো, কারণ ওইটা আরেকজনের ভালো লাগতেছে। Absolutely. Absolutely. It's a personal choice. অবশ্যই Very personal choice. A personal choice based on your personal experience, অবশ্যই musical experience. Yeah. So, of course. Now, খুব important points, খুব interesting insights on বলবো. And that's what makes you a musician and music lover. নাও Right, you know. you can আমি Yeah. মিউজিক লাভার হিসেবে নিজেকে সবসময় পরিচয় I know. Of course, and আমরা এটাও জানি যে you have a band, and a lot of people don't know anything about it yet, but Shafin is part of the অবশেষে অনেক বছর পরে। অনেক বছর পর, হ্যাঁ। এবং এই ব্যাপারে আমরা একটু কথা বলতে চাই। Shafin's band, you know, maybe we'll meet the band member in the future. I don't know. Sure. But for now, Shafin, আমাদেরকে বলো তোমার ব্যান্ডের সম্বন্ধে একটু, যা ইচ্ছা বলতে চাও তুমি, starting with the name. সো আমার ব্যান্ডের নাম এটা খুবই একটা ইউনিক, আমি জানি না ইউনিক হইতে পারে অথবা বস্তা। I think it's unique. আচ্ছা, আমার ব্যান্ডের নাম হচ্ছে ক্র্যাক ইন দ্য ব্যাক। তো সংক্ষেপে CIB. CITV. Okay. আচ্ছা ঠিক আছে, ওইটা আমরা পলিটিক্যালে না যাই আর কি, সমস্যা নাই। ওইটা ওখানেও মানে ক্র্যাকটা ব্যাক হয় আর কি, ব্যাকটা ক্র্যাক হয় অনেক জায়গায়, রিসেন্টলি আমারও হইছে, ওটাতে আর না যাই। আচ্ছা ঠিক আছে, সম্পূর্ণ ওর উপর, ও যেটা শেয়ার করতে চাই আমরা ওটাই শুনবো, এর বারে না। না তো বেসিক্যালি লাইক আমাদের এখানে একটা শো হয়েছিল, লাইক রক শো। আচ্ছা, তো ওভাবে আমি কখনো লাইক সোলো মিউজিকটা করতে চাইনি। তো এখানে যখন আসছি, বাই দ্য ওয়ে লাইক এখানে আমি আসছি অনেক দিনই হইছে আর কি, বাট মানুষ আসলে মানে আমার ফ্রেশ বানায় রাখছে আর কি, ফ্রেশ ইন দ্য maybe it's a good thing. it's a good thing, but I'm here for like I'm here for long. Right. I've been staying here for long Since high school. আচ্ছা ঠিক আছে। তো ওখানে আমি তখন হাই স্কুলে পড়তাম আর কি, হাই স্কুলে পড়ার পরে আর কি লাইক আমার প্রচন্ড ইচ্ছা হইতো লাইক আমি ব্যান্ডে, বাট মেইন অবস্টাকলটা ছিল কি লাইক মিউজিক টেস্ট অনেক ভ্যারি করে, যেমন এটা আমি আগে বুঝতাম না। তো যে কথা হচ্ছিল, Shafin is actually part of the band, or he owns Not a band. everybody knows. Not everybody knows. আমরা এই ব্যাপারে আরো কথা বলবো এবং শাফিনকে জিজ্ঞেস করি ওর ব্যান্ড সম্বন্ধে। তো শুরুতেই ব্যান্ডের নামটা আমাদের বলো, এবং নামকরণের সার্থকতা জিজ্ঞেস করা উচিত, কেন সেই নাম। তো আমার ব্যান্ডের নাম বেসিক্যালি ক্র্যাক ইন দ্য ব্যাক, সংক্ষেপে CIB। এটা জোস ছিল, এটা জোস ছিল। তো ক্র্যাক ইন দ্য ব্যাক রাখার লাইক তেমন কোনো প্ল্যান ছিল না আমার, অনেক আগে থেকে ছিল আর কি লাইক ব্যান্ড মিউজিক করবো আর কি। আমি সোলো মিউজিক হওয়ার ব্যাপারে লাইক এখনো লাইক আমি কখনো মনস্থির করতে পারি নাই আর কি, বাট এটা জানি না, আমি এখনো লাইক অনেক ছোট,
আমার মিউজিক্যালি আরো গ্রো আপ করতে হবে আর কি, তখন বুঝতে মানে পারবো বয়সে ছোট নাকি মিউজিশিয়ান হিসেবে ছোট? I'm just মিউজিকের kidding. বয়সে কোনো অ্যাটলিস্ট বুড়া হইছি আর কি, একটু হলেও বুড়া হইছি, ভাইও বুড়া হচ্ছে আর কি, বা তাও মানে তোমাকে ছোট রাখলে আমার জন্য সুবিধা, তাহলে আমি ইয়ং থাকলাম। আচ্ছা সমস্যা নাই। তো বেসিক্যালি লাইক আমার আমার বেসিক্যালি মানে সলো করার ইচ্ছা ছিল না? সোলো করার কখনো ইচ্ছা ছিল না, সোলো করার কখনো ইচ্ছা ছিল না, আমার ব্যান্ড করার ইচ্ছা ছিল। তো আমার স্কুলে আমার ভার্সিটিতে আমার একটা ফ্রেন্ড ছিল ম্যাট, ও অসম্ভব ভালো পিয়ানো বাজায়, অসম্ভব লাইক সে ক্লাসিক্যাল পিয়ানিস্ট, জোস বাজায়। তো ওরে বসে যে দোস্ত ব্যান্ড করবি, কই, দোস্ত আমি আসি, ও লাইক প্রথম কোথায় আসি, নাইস। আমি কই দোস্ত লেটস ডু ইট। তারপর and আমাদের bassist, I mean bassist, I had a like like cool brother Sean, he joined with us, and the other guy You're right. Vipul, I love you man, I love you Vipul. The interesting story, তখন আমাদের একটা শো হওয়ার কথা ছিল এই বছর মে মাসে, কমিউনিটি বেসড একটা রক শো। তো ওখানে আর কি আমার প্ল্যান ছিল আর কি যে আমিও পারফর্ম করব, বাট আমার তখন একটা সেট আপ ছিল না। কিন্তু আমি অনেক আগে থেকে ভাবতেছিলাম যে আমি একটা সেট আপ করবো, কারণ আসলে মিউজিক টেস্টটা মিলতেছিল না, অথবা আন্ডারস্ট্যান্ডিংটা মিলতেছিল না। লাইক ইটস ট্রু দ্যাট ভালো মানুষ হওয়াটা জরুরি, ব্যান্ড মিউজিক্যালি থেকে ভালো মানুষ হওয়াটা জরুরি আর কি। ভালো মানুষ means you mean the band member becoming friends. Band member becoming friends and your part of your Part life of your as well. life, yeah. যাকে আপনি ব্লাইন্ড And finding good people. রাইট রাইট, ওই জিনিসটা আমার কাছে মনে হয়েছিল যে একটু ল্যাকিংস ছিল, মোস্টলি লাইক মিউজিক্যালি আর কি। মানে আমি অত পিকি না আর কি মানুষের ব্যাপারে, তুমি যদি মার্ডারের সমস্যা নাই, তুমি জাস্ট আমার গানে ওই সোটা যদি তুমি কারেক্টলি তুলতে পারো, লাইক আমার কানে যদি কোনো ভুল ধরা না পড়ে, তাহলে আমি ঠিক আছে বস, ঠিক আছে সমস্যা নাই, বাকিটা তুমি পুলিশের সাথে ডিল করো, গানটা শেষ করে দাও, গানটা শেষ করে দাও। We'll give you proper backup, সমস্যা নাই। ওইটা না, জাস্ট কিডিং, I know. has to be a good human, Right. অবশ্যই, কারণ মানে সম্পর্ক যদি ভালো না থাকে স্টেজের মধ্যে কেমিস্ট্রিটা হবে না। Right. Chemistry, yeah. Chemistry among the band members probably the most important part. কারণ মানে আমি তো মিউজিক্যালটা বুঝি না, তাও আমি একটু ভাব মারার জন্য বলতেছি আর কি। ড্রামার বাজাইতেছে 4x4, ও খুব ভালোই বুঝে পারে, কেন? ড্রামার বাজাইতেছে 4x4, সিঙ্গার গাইতেছে 4x3, আর কি বলে গিটারিস্ট সোলো বাজাইতেছে লাইক 6x8, ঠিক আছে, তখন তো কেমিস্ট্রির মানে মাকিবা, ঠিক আছে না, মাকিবা বাজায়, তখন তো আমি প্যারা পড়া যাই ভাই, তখন তো কেমিস্ট্রিটা থাকে না, তখন আমি কি করবো ভাই, ভোকালিস্ট জানে না কাকে ফলো করবে। তখন ওই যে লাইক তখন ওইটার থেকে কিন্তু মনে হয় রেডিওয়ের ক্রিপটা শুরু হয়েছিল আর কি, লাইক ওই খেপা গেছিল যে আমি ক্রিপ। ওটা কি আসল স্টোরি ছিল নাকি? না আমি আসলে জানি না। আচ্ছা, let's just make it up. ওটা আপনার টাইমে ছিল, আপনি হয়তো ভালো বলতে পারেন। I'm a Radiohead fan. That's why he's making fun of me. আপনারা যদি কেউ থাকেন Radiohead fan, কমেন্টে দিন। I love Radiohead also. So আমরা আর কি ওই শোটার জন্য আর কি আমরা লাইক খুঁজতেছিলাম, আমার প্ল্যান ছিল আর কি লাইক যদি মানে মনের মতো একটা সেট আপ পাই তাহলে আমি ওই শোটা করবো আর কি, আর নইলে লাইক it's always there is a next opportunity. There's always a next time. Definitely. There's always a next time, and I don't have to prove anything to become a better audience. Yeah. Who cares? কাউকে আমার প্রুফ করার দরকার না, আমি কেমন, আমি কি করি না করি এটা সবাইকে জানানো দরকার নেই, যারা জানে তারা জানে, আর যারা জানে না ইটস ওকে। লাইক this is the definition of passion. I am passionate about something. আমি আপনার জন্য মিউজিক করি না। Exactly. You're passionate about something that benefits you. Like আপনার that makes you happy. মানে আপনার রাতের খাবারের পর যখন একটু মানে আঙ্গুর টাঙ্গুর খায় একটু চিল করেন, ঠিক আছে, আমি ওই চিলটা দেওয়ার জন্য আমি মিউজিকটা করি না। Exactly. Absolutely. আমি মিউজিকটা করি মানে আমি যদি 5টা বাজে উঠি, you have to take your ass and you have to go to the auditorium to see me. Absolutely. Because I can do it for free for you, no problem.
তো Maybe biryani. না 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 অভিজ্ঞতা আছে। তো ওই শোটার জন্য আর কি আমি লাইক খুবই টেন্সড আর কি, আমি তো এখনো গিটার প্লেয়ার পাইনি। তো ম্যাট ছিল যে কিবোর্ডিস্ট, শাওন শাওন ভাইয়া ছিল, he's an amazing bassist as well. I like him a lot. His I agree. groove choice and Shawn, I hope you're listening, watching. we love And Deepu, love it. Shawn, Matt, We and all whoever they love are part of the band. In English, if you're not speaking English, we love you, and Neil loves you all. So just making sure you hear it. Okay, we are not talking shit about you. We are. No, I'm just kidding. Yeah, no. তো বিপুলের সাথে আমার ইন্ট্রোডাকশনটা খুবই ইন্টারেস্টিং। লাইক তখন আমি লাইক খুবই টেন্সড, আমি কিভাবে করবো, লাইক তখন হয়তো 10 দিন বাকি ছিল। তখন আমি লাইক বাথরুমে গেছি, বাথরুমে গিয়ে আমি জাস্ট মুখ টুক ধুইতেছি, ধোয়ার পর আমি তো খুবই বলি যে কি করা যায়। তখন আমার পাশে আরেকটা ছেলে আসলো, আইসা ওরও দেখি বড় চুল, তাই বলে আরে তোমারও বড় চুল, তুমি কি মিউজিক করো নাকি? এটা তো আমরা শুনতাম না, বড় চুল থাকলে গাঁজা করে না মিউজিক এরকম, ঠিক আছে। লাইক এটা আমি রিলেট করতে পারছি আর কি, কারণ এমন একটা কালচারে বড় হয়েছি, লাইক বড় চুল রাখলে গাঁজা খোর বলে। আসলে আমি গাঁজা খাই না, তাও আমার মানে গাঁজা খোর নাম দেওয়া হয়েছে। তুমি মসজিদে পড়ো, তুমি আনমেকার করো, লটস অফ চেকিং পয়েন্ট। ঠিক আছে, ছেলে ইয়াং, ছেলের বড় চুল, ছেলে ইউনিভার্সিটিতে পড়ে। Oh my god. তারপরে ভেরি ইন্টারেস্টিং মোমেন্ট বাথরুমে দেখা হয়েছে। বাথরুমে দেখা হয়েছে মানে প্যার কি বাত হামে চলনা সি, ওই যে রয়্যাল কি যেন একটা অ্যাড ছিল আর কি ওই সময়। মেনে মানে ছেলেদের একটা মোমেন্ট থাকে, ইন্টেন্স মোমেন্ট থাকে, ওই যে ইন্টেন্স মোমেন্টটা আমার মনে হয়েছে। আর ডোন্ট প্রিটেন্ড ইট আদারওয়াইজ, রাইট? ডোন্ট টেক ইট ওকে, উই ওয়ান্ট। আমি গে না, সো এটা কি গেইশ কিছু না, বাট ওকে দেখে আমি লাইক বলছি যে তুমি মিউজিক করো। তো না প্রথমে ছিল না, সরি, প্রথমে ছিল যে ও তোমার বড় চুল, আমারও তো বড় চুল। তারপর ও বলছে তোমার এটা তো জোস, তোমার মানে গটিটা। আমি বলছি যে হ্যাঁ জোস, কারণ আমি আসলে প্যান্টেরা খুবই পছন্দ করি, প্যান্টের একটা হেভি মেটাল ব্যান্ড। তো ওখানে একটা গিটারিস্ট আছে, he died on the stage basically, like গুলিতে শর্ট হয়েছিল। ডাইনবার্গ দেয়ার। আমি ওর মতো দাড়িটা আমার খুবই টানতো আর কি, শালায় জোস একটা দাড়ি আছে বুঝছে, আমিও রাখি লাইক আমি জানি ওর লুঙ্গির সমান হইতে পারবো না ভবিষ্যতে, বাট লাইক why not just like idolize him. I really like this guy. তা বলছে আমি তো ডাইনবার্গ শুনি। তুমি প্যান্টেরা ফ্যান? আমি কি হ্যাঁ আমিও প্যান্টেরা ফ্যান। আমি কি সেই তো। তারপরে বাইরে কথা তো বলতেছি, তা বলছে তুমি কি করো, তুমি কি মিউজিক করো? আমি মানে আমি জাস্ট জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান আর কি, আমি কিছুই পারি না আর কি, মানে করার মানে ফাউল করার চেষ্টা করি আর কি, কিন্তু কিছুই পারি না। বলছে আমি গিটার বাজাও, আচ্ছা ঠিক আছে তোমার ভিডিও দেখি। ও বাবা, বৈশাখ খাড়ার উপরে মানে কি জোস, খাড়ার উপরে সোলো বাজিয়ে দিল, এত জোস বাজাইলো। আমি ভিডিওতে দেখে আমি জাস্ট মানে ওয়েট করছিলাম তুমি আমার সাথে কবে বাজাইবা, তুমি আমার সাথে কবে বাজাইবা। লাইক তোমার কাছে যদি গিটারটা থাকতো, লাইক আই উড হ্যাভ সিং ইট, লাইক সিং ইট ফর 2 hours straight. তারপর লাইক লাইক উই চেঞ্জ আওয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন এন্ড অল দ্যাট। কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়ার পরে আমি একটা প্রস্তাব দিলাম যে লাইক we don't have much time. Do you guys really want to perform in the show? I first let them know about the show. তখন ওরা বললো যে লাইক let's give it a shot. কি আছে কপালে, কি করা যায়, লাইক I want the moment everybody was right. Like I call Matt কে কল দেয়া বললাম যে দোস্ত একটা শো আছে, ওই যে কবে, আমি কই দোস্ত লাইক নেক্সট উইকে, লিটারালি নেক্সট উইকে। দোস্ত আমার তো লাইক গিগ আছে, লাইক he does music for living. Right. He does music. I met years for living. তারপর he's more like a pro. More like a pro. Amazing musician. So, yeah. যেটা আমি ডিজার্ভ করি না, বাট হয়তো আমার ফেট ভালো, ভাগ্য ভালো, সব জায়গায়। You deserve that. Thank you. তো ও বললো যে মানে
সেকেন্ড টাইম বললাম যে দোস্ত করবি নাকি, কয় দোস্ত আমি আছি। তো সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল ম্যাটার, দোস্ত এটা কি পেমেন্ট আছে? আমি হয়তো আপনারও বুঝাইতে পারবো, আমার যদি বাঙালি তো আমি বুঝাইতে পারতাম যে দোস্ত বিরিয়ানি খাবি? বিরিয়ানি খাবি? ম্যাট আমি দোস্ত তুই আয়, I'll take care of your everything. কেউ বাঙালি হইলে, এখনো তো ম্যাট তো বিদেশি, তো স্বাভাবিক আমাকে জিজ্ঞাসা করতেই পারে যে এটাতে কি কোনো পেমেন্ট আছে নাকি। আর বিরিয়ানির ব্যাপারটা তুমি বুঝাতে পারতেছো না ম্যাটকে। আরে ভাই বিরিয়ানি কনসেপ্ট Guys, কনসেপ্ট আমি অনেক কষ্ট করে আমি ম্যাটকে বলতেছি, দোস্ত তুই জাস্ট মানে- আয়। বলে রাখি ম্যাট হচ্ছে আমেরিকান ককেশন, হ্যাঁ। সো ওকে বিরিয়ানি কনসেপ্টটা বোঝানো ইজ নট গোনা বি ইজি ফর হিম, বাট লেটস সে তখন আর কি আমি ম্যাটকে বলছি, দোস্ত তুই জাস্ট আয়, just play once for me, let's have some fun, cause we have been planning for this moment a long time ago, so চল লাইক ইয়া করি। ব্যাট কিন্তু আবার খুব ভালো অর্ণবের ফ্যান, দ্য মিউজিশিয়ান অর্ণব। রিয়েলি হ্যাঁ, হাউ আমি একটা গান ওকে শুনাইছিলাম আর কি, লাইক মানে আমার ফেসবুকে আমি একটা ছবি দিছিলাম আর কি। এখন তো ফেসবুকে লাইক আপনি যখন ছবি দেন তার সাথে আপনি মিউজিক অ্যাড করতে পারেন, Right. I didn't know that. Okay. and you know what song, I'm like, the Tio Ray, the Uncle Ray from, back generation. 1900 সালে Okay. he doesn't want it to be that বুইড়া চাচা, but মানে হয়ে যায় আর কি, I am. ধরা পড়া যায় আর কি, বেশি কিছু করার নাই, বাট উই লাভ ইট, আই লাভ ইট, Thank you. আই লাভ I love you too. তখন আমি ওই যে তখন ফেসবুকে কি লাইক মিউজিকের একটা অপশন থাকে আর কি, ছবি দেওয়ার পর এরকম একটা Right. রিলস অপশন থাকে না, আমার জিনিস শেয়ার করছিলাম না, গান অর্ণবের গান। অর্ণবের গান, আচ্ছা। গানটা ছিল ইন্টারেস্টিং, বাক্স ওইটাই ছিল ওই গানটা। Wow. দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট ম্যাট ফেল্ট লাইক আসলে বাংলা মিউজিক তো জোস, হ্যাঁ, বাংলা মিউজিকটা তো করা উচিত। কিন্তু হ্যাঁ, রাইট। তো ওইটাতে কি ছিল, বাক্সে বাক্সে বন্দি বাক্স, হ্যাঁ, হ্যাঁ, বাক্সে বাক্সে বন্দি বাসা, লাইক ইফ ইউ হ্যাভ দ্য কপিরাইট। রাইট। আমরা বাক্স নিয়ে কথা বলতেছি। তো So we have to talk to Arnab about it. অর্ণব দা, প্রণাম, আমরা আপনাকে অনেক ভালোবাসি, আপনার গান আমরা অনেক পছন্দ করি, আশা করি একদিন আমাদের এখানে ঘুরতে আসবেন, আমাদের সাথে Hopefully we can connect. উই লাভ ইউ। I love you. আমার তারপরে? আমার অর্ণব দা যেহেতু আসছি, তো আমি বালিশে রামসবাজ একটা গান কভার করছিলাম আর কি, সময় কাটে, এটা ম্যাটারও পছন্দের গান, ওইটাতে আমি বালিশে বাজিয়ে লাইক আমি কভার করছিলাম আর কি। ওইটা অর্ণব দা দেখে আমার লাভ রেট দিছিল, আমি বলছি আমার লাইফ আর কিছু লাগবে না। Oh wow. এটা 7 বছর আগে ফেসবুকে দেখছিল? ফেসবুকে দেখছিল। Is ওনাদের he your একটা friend? হ্যাঁ, ওনাদের একটা ফ্যান ক্লাব ছিল আর কি, অর্ণব ফ্যান্স ক্লাব, তো ওখানে আমি দিছিলাম, like you somebody like has mentioned him, Mhm. and he saw my video and he did a like একটা লাভ রিয়েক্ট দিছে, আমি কই এটা দিছে Amazing. মানে তো ভাই মানে দেখছেন Amazing. তো ভাই, আমি লাইক দিলাম ভাই, আমি খুশি ছিল Right, ভাই। right. Amazing. এটা ছিল লাইক 7 বছর আগে, Like is I have So- seen it. যখন আমি ক্লাস 10 এ Love is I have seen it and I really enjoyed it. Right. Oh yeah. Oh wow, amazing. Right. আমি খুবই blessed. So let's go to that Yeah. part, cause that it's an interesting topic, guys. We can go like Yeah. we are moving around, everywhere. I am enjoying it and I hope you are too. তো অর্ণবের কি সরি ম্যাট ওই বাক্স গানটা তারপরের দিন আমি তো পোজ দিছি, আমার পিয়ানোতে লাইক শুনাইতেছে, টিউনটা ওই ইন্ট্রোটা না আমাকে শুনাইতেছে, আর আমাদের তাকে হাসতেছে। আমি একটু ব্যস্ত ছিলাম, ফোন ব্রাউজ করতেছিলাম, আমি বুঝতেছিলাম না, আমি শুনতেছি কিন্তু আমি এই না যে মানে হয়তো কোনো ক্লাসিক্যাল পিস টিস বাজাইতেছে, 3-4 বার বাজানি পরে আমি খাড়াই গেছি, আমি কই এটা তো আমি শুনছি, It clicked. It clicked. তখন ম্যাটে বলতে মাখি মাখি মনি বাসা, মাখি মাখি মনি বাসা, আমি কই হোলি শিট, Matt, তুমি কোলা নাকি? Matt is speaking Bengali. তারপর সে সময় কাটে শুনছে তোর জন্য, তারপর তোমার জন্য, হোক কলরও পুরো অ্যালবামটা ম্যাটার করে, Oh wow. হোক কলরও পুরো অ্যালবামটা ম্যাটার করে। And how did he meet Arnold? You haven't met on Oh, you haven't met. Okay.
he haven't met Arnav yet, but I wish if he comes to Michigan or US for his shows, I would like to take him over there. If we know, we will try our best to introduce Matt to Arnold. If Arnold give us the time. I'm pretty sure Arnav ভাইয়া যখন ম্যাটের বাজানো দেখবে আর ম্যাটের পেছনটা দেখবে, আমি প্রিটি শিওর উনি একটা শোর জন্য হইলো অন্যকে ম্যাটকে বলবে বাজানোর জন্য। I'm pretty sure. Like Matt, like if he listen a song in like an hour, ও তো পারফেক্ট He পিচ pick it আছে, up. He picks it up very ও well. পারফেক্ট পিচ আছে, লাইক যে কোনো গানের ও কর্ড লেখা দেয় আমার। আমি কই ব্রো লাইক Wow. কি নাকি তো Really talented. আহ I hope that happens. One of the Matt and also him. আমি আমারটা জানি না, আমারটা বলতে পারতেছি না, but I wish like whoever plays with me, I wish the success of them, it's my success. আমি যেহেতু ব্যান্ড, ওর ভালো লাগাটা আমার ভালো লাগা, আমারটা ওর ভালো লাগা, Absolutely. এভাবেই আগানো উচিত আর কি। কাদা ছোড়াছুড়ি করা উচিত না, অথবা কম্পিটিশন রাখাটা উচিত না। কম্পিটিশন রাখাটা obviously you can do a competition To get better. But and complimenting each other by complimenting each other. Yes. Right. এখন আপনি তো মানে ট্যালেন্ট শোনা, ব্যান্ড মানে তো ট্যালেন্ট শোনা যে মানে আপনার এই বিটের মানে করে আপনার মানে 200 বিপিএম এ ডাবল ব্লাস্ট বাজাচ্ছেন, আর ওদিকে লাইক গিটারিস্টের লাইক রেডিওয়ের একটা ইন্ট্রো Catching up. ঠিক আছে ক্যাচিং আপ Like catching up. ঠিক আছে না। বাট ইয়া লাইক কামিং টু মাই পয়েন্ট দ্যাট ওইটার পর আর কি বিপুল ভাই যখন অ্যাড হইল, তখন আমার মনে হয়েছিল যে না মানে দিস কুড বি সামথিং ইন, বাট আমি খুবই মানে স্কেপটিক্যাল ছিলাম যে ভালো একটা পারফরমেন্স হবে, বাট অনেক চিন্তায় ছিলাম আর কি, প্রচুর একটা স্ট্রেসের মধ্যে ছিলাম যে আমরা 7 দিনে কি করতে পারি, মানে শেষ পর্যন্ত ওখানে যেতে পারবো কিনা, কারণ একটা বাঙালি শো ছিল। Like I don't expect much about crowd, and I don't really like, I'm telling in the live, I don't much expect from the crowd over here, but I would like to give something out that people will listen and people will say that ছেলেটা একটা ভালো কিছু দিছে আর কি। এখানে ওভাবে চিন্তা করাটা হচ্ছে বক্সের বাইরে, which is হাস্যকর। মানে অন্য একটা ভালো জনের গান করলে এখানে জিনিসটা হচ্ছে বক্সের বাইরে, আর আমাদের কাছে বক্সের বাইরে চিন্তা ভাবনাটা হচ্ছে লাইক লাইক একটা ইউনিক কিছু আনা, নিজের ক্রিয়েশন দ্বারা আর কি, নিজে কিছু চিন্তা করি না লাইক অমুক জায়গা থেকে না মাইরা, ঠিক আছে না, because you are passionate about it and you want to share your good feeling that moment with your friends. Obviously তো আমি খুবই মানে প্রচন্ড ডিপ্রেশনে ছিলাম। তো প্রথম জ্যামিং হইলো, তো আমরা 5টা গান প্রথমে ভাবলাম, 5টার মধ্যে মনে হলো যে লাইক ইটস ভেরি লাইক লেট, সম্ভব হবে না, 2টা করতে পারলে আমি খুশি। আমি 2টা কইরা জাস্ট মানে ঠিক আছে লাইক ফার্স্ট টাইম ইটস ওকে লাইক লাইক যাই, সমস্যা কি। তারপর আর কি করলাম, প্রথম গানটা করলাম তুমি কি সারা দিবে, ব্ল্যাকের 2টা গান করছি। আমি খুবই ফরচুনেট যে আমি ব্ল্যাকের গান করতে পারছি, আমি ব্ল্যাকের গান খুবই পছন্দ। I was there. I really enjoyed it, and to tell you the truth, আমারও আমি শিওর ছিলাম না আমি ব্যান্ড ওদের কনসার্টে যেতে পারবো কিনা, but when I learned that he will be singing there, their band will be there for the first time, I canceled all my plans. So it was a great show. I even canceled my plans just to be a part of it. এটা ডেট ছিল আর কি, ডেটটা মিস করে আসছি, বাট ইটস ওকে। There will be more. We're going to talk about it because there will be more. Who knows? I'm not trying to glorify that particular concert. It was just a concert. It happened to be your appearance, and but it would be always special for me because প্রথমবার everybody synced in. ওইটা তো লাইক মানে প্রথমবার যখন জ্যামিং করছি, যাই গান বাজাইছি না কেন, ওরা না লাইক সেকেন্ড ট্রাই পিক আপ করে ফেলছে সবকিছু। আমি খুব ওয়ারি ছিলাম যে so many talented people. আমি তো আসলে I know your band is full of talented people. মানে আমার মনে আছে লাইক প্রথমে ম্যাটের বাসায় গেছি, ম্যাটের বাসায় জ্যামিং
7টা থেকে 10টা পর্যন্ত সিঙ্ক হইতে হইতে 8:30 বাজে গেছে। আমি কই, আল্লাহ 7 দিন আছে, একটা জ্যাম অলমোস্ট শেষ, আরেকটা হয়তো জ্যাম করতে পারবো হাতে, মানে ক্লায়েন্ট কইরা কিভাবে তো। ওরা প্রথম জ্যামে গিয়ে দেখলাম যে 2টা গান তুলে ফেলছি, মানে 2টা গানের স্ট্রাকচার তুলে ফেলছি। আমি কি আচ্ছা জোস, আমি রেকর্ড করে রাখি, রেকর্ড করে রাখলাম। পরের দিন আবার 4 ঘন্টার একটা সেশন হইলো। 4 ঘন্টার সেশনে প্রিটি মাচ আমরা সব গান তুলে ফেলছি। 4টা গান করার কথা 4টা ছিল। গান 4 ঘন্টার মধ্যে 4টা গান আমরা প্রিটি মাচ মোটমাট 2টা জ্যামিং সেশন করছি। 2টা জ্যামিং সেশনে লাইক আমরা 5 ঘন্টার মতো টাইম স্পেন্ড করছি। ওটাতে আর কি আমাদের হয়ে গেছে আর কি। ওইটা সেকেন্ড টাইমটা ছিল বিপুল ভাইয়ের বাসায়। বিপুল ভাইয়ের বাসার ব্যাকইয়ার্ড, গ্যারাজে ব্যাকে অ্যামেজিং, মানে ওপেন ইয়ার ওপেন ইয়ার্ড। লাইক আমি গাইতেছি, বিপুল ভাই গিটার বাজাচ্ছে, শাওন ভাই বেস গ্রুপটা দিচ্ছে, আর ম্যাট ও লাইক ক্যারি করে নিয়ে আসছে ওর ড্রাম সেট, ও বাইরে বাজিয়ে দিচ্ছে। আমি কই ভাই, লাইক আমি খালি গলাও চিল্লা গলায় গাইতে পারবো, আমার কোনো সমস্যা নেই। I don't need to show anybody, just but me for my mental peace. There was an open air concert setup. ওইটা জোস, Right. জোস ছিল। ওখানে কি আরো লোকজন আসতেছিল দেখার জন্য আশেপাশে নেইবার টেইবার থেকে? নেইবার টেইবাররা লাইক এনজয় করতেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে they were there. They were like আশেপাশে। Okay, so you had some audience. Like they have been listening. Trial Like, audience. yeah, when we did Ain't No Sunshine, like in the kitchen থেকে আরেকজন Of এবার course they know শুনছিল this. যে আমার থামস আপ দিছে। আমি বলছি মানে ঠিক আছে, মানে আমি গানটা কোনো শুনি নাই। আমার অরিজিনালি আরেকটা বাংলা গান করার কথা ছিল, কিন্তু ওইটা না করে বিপুল আমাকে বলছিল যে তুমি Ain't No Sunshine টা করো। এই গানটা তো আমি কখনো শুনি নাই, আর এটা 2 দিন আগে। First time তুমি শুনে ওই গানটা পারফর্ম করছো? ওইটা আমি লাইক যখন জ্যামিং এ যাইতেছি রাস্তায়, তখন আমি 20 মিনিট মানে ইটিএ, তখন আমাকে বলতেছে যে এই গানটা তো একটু প্যারা আসছে, লাইক আমার কাছে টাইম নাই, তুমি এই গানটা করো, এই গানটা আমার তোলা আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে দাও। ওইটা আমি 20 মিনিট শুনে গেছি আর কি। আমি খালি চিন্তা করতেছি আমি তো লাইক প্যারা খাই গেলাম। তা আমরা তুলছি ওই গানটা, অনেকবার আমরা তুলছি, প্র্যাকটিস করছি, যতটুকু আমি মাসল মেমোরিতে রাখা সম্ভব ছিল আমি ওভাবে রাখছি। বাট দ্য শো ডে ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আমরা শো করলাম, শোতে লাইক মানে আরেকটা ইন্টারেস্টিং পার্ট ছিল, আমরা সুইটি করছিলাম। সুইটি অনেক কঠিন একটা গান, একটু রেগে স্টাইল। আমরা বম্বার স্টাইলে করছিলাম আর কি, যে লাইক সবাই তো গায়, লাইক সবার একটা ইমোশন আছে, লাইক লেটস কিক অন দ্য ইমোশন, ইট could be like hit badly or like in a good way. It did hit a very good way. I was there. I know. Now somebody whispered that টান্ডা মিস করছি শোতে, বাট যে whispers করতে সে হয়তো বুঝেই নাই reggae কারে বলে। He has to listen to more reggae, or he is not into reggae. Or anyway, I'm just kidding. But শোটা জোস ছিল, শোটা জোস ছিল। Oh yeah, absolutely. Like সবচেয়ে ভালো লাগার পার্টটা ছিল লাইক সুইটি বিপুল ভাইয়া তুলতে পারে নাই। তোলার লাইক শো এর আধা ঘন্টা আগে লাইক বিপুল ভাইয়ার ম্যাট কোনায় একটা কর্নার এরিয়া আর কি শুনতেছিলাম, ম্যাট ওকে বলে দিতেছিল কর্ডগুলা, বিপুল ভাই ওই টাইমে সাউন্ডটা পিক আপ করছে। Wow. So he didn't glitch at all. Like, he didn't fuck up at all. He's so talented. He didn't lose it. আর প্রথম যখন স্টেজে ওঠা লাইক লাইক উইথ আ ফুল সেট আপ, এর আগেও আমি উঠছি, এর আগেও একটা ফিলিং ডিফারেন্ট ছিল। যাদের সাথে বাজাইছি অবশ্যই সবার সাথে আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, যে আমি এরকম একটা সুযোগ এখানে পাইছি, এরকম একটা দেশে নিজের পছন্দের গান, ভাষার গান গাওয়া। বাট এটা না, এটা একটা ডিফারেন্ট, কারণ এটা কি লাইক আমি জানি আমি এই গানটা করে ফাটাই ফেলতে পারবো, এই গানটা মানে এটা আমার জোনরা, এটা আমি কনফিডেন্স লেভেল ইজ রিয়েলি হাই, কনফিডেন্স লেভেল প্রচুর হাই। লাইক আমি জানি আমার পিছে একজন আছে যে আমি আটকায় গেল, লাইক আমি জানি ওর ড্রামসটা চলতে থাকে, আমি জানি আমার ডান পাশে আমার এমন একটা গিটারিস্ট আছে, লাইক হি ক্যান ডু এনিথিং। না আমি জানি আমার পাশে একজন আছে যে আমি যদি ফাঁকা পুকুরি আমার কাঁধে হাত রেখে বলতে হবে শাফিন ক্যারি অন, উই আর ডুইং গুড। আই হ্যাভ দ্য ফরমোস্ট মানে কনফিডেন্স যে আমি মানে I can do it. Boosting your self-esteem, anything you need, the anecdotes are there. Obviously. তো ওই শোটা লাইক ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে ওই শোতে লাইক বিপুল ভাই যা সোলো বাজাইছে। Oh, I remember. Oh, Bipul's solo was amazing. Oh my god. মানে উনি লাইক ওইখানের অডিয়েন্স হয়তো আশাই করে নাই যে
somebody will come with a guitar and play that kind of solo. Just so you know, because Amazing. I was there and I did not expect that. I was like, what is that shit? Well, you are an old Radiohead fan, old Oasis fan, so you know you are a good music critic. I can trust. I think so. না ওইটাতে কি লাইক বিপুল মানে প্র্যাকটিসে যে সোলোগুলা বাজাইছে অথবা যে ইম্প্রোভাইজেশন বাজাইছে শোতে কিছু বাজাই নাই শোতে লাইক আরো ওয়াই But he's probably waiting. Should I do it? should I Do do you it want or me to? should I do it or Is not? this audience good? We'll take it. Take He it just okay. did. He just I just He's told trying him, to please the audience. I just told him Vipul man, do whatever you wanna do, just give me a signal that when I need to sing, what time and when I really need to sing or when I really need to stop. Mhm. Because Matt knows, like, you know, he will keep the metronome He'll carry going on. Right. He will carry the So metronome. people was playing safe, I would say, for the first time. He didn't play safe at all. He slayed. He slayed. Okay. Like whatever he played. He's on played the for sure. practice, Yeah, it He worked played it pretty well. different. Oh yeah, it worked pretty well. সুইটিতে যে সোরা বাইছে ম্যান এটা আমি Out of এক্সপেক্টই nowhere, করি right? আউট অফ এটা মনে হয় তোমাদের গান তোলার সময় এটা হয়নি। না। It just এটা came to his আমি mind. নাই He improvised. হি লিটারালি ইম্প্রোভাইজিং Oh my god. আমি তো ভয় পাইতাছিলাম যে লাইক সুইটিতে যদি ফাক আপ না হয় সুইটিতে যদি ফাক আপ না হয় বাট ইউ নো the last song we did was Road. Right. Oh man, Blues and Road was one of my favorite songs. আমরা different type of একটা different একটা style একটা flavor আমরা সবগুলা গান করার চেষ্টা করি। And you did. সবচেয়ে মজার কথা হচ্ছে যে তোমাদের ব্যান্ডের যে মেম্বাররা they all come from a different background. Bad jazz বাজায়। Right. Sound ভাইয়ের একটা different একটা তারপর ethnic background ও different. হচ্ছে লাইক আমি বলি ম্যাট হচ্ছে খ্রিস্টিয়ান সাউন্ডটা হচ্ছে বৌদ্ধ আমি হচ্ছি মুসলিম আর বিপুল হচ্ছে হিন্দু Multi-national, multi-cultural, multi-religious. It's a fusion. It's a perfect fusion. Oh my god. It's a salad bowl. Salad. আমি বলবো না তোমার ক্র্যাকিং দ্য ব্যাগ চেঞ্জ করে সালাদ বল রাখো না ওইটা মেল্টিং পট রাখো না ওইটা কিন্তু বিরিয়ানির সালাদ না ওইটা হচ্ছে লাইক মানে 5 স্টার মিশেলিন 5 স্টার রেস্টুরেন্টের রেঞ্চ ড্রেসিং এর ইতালিয়ান ড্রেসিং এর সাথে যে সালাদটা দেয় ওকে অথবা সংক্ষেপে ইউএসএ the new name is USA. Just kidding. Cracking the bag, aka USA. That's what we are all united, right? You know. States তো মানে আমরা কি লাইক আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চার ভাই একই খাটের নিচে ঘুমাই একই ছাদের নিচে খাটের নিচে না খাটের উপরে আচ্ছা আচ্ছা এটা ফ্লো থেকে বের হয়ে গেছে বেসিক্যালি আপনি সব জায়গায় তো ভুল করতেছেন কেন আমার কেটে দিব অথবা দিব না 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 you should keep it part ঠিক আছে না people need to know like you know what's going on you know he's an artist and I'm not so I have to poke him right so I disagree like I saw a couple of your videos okay আপনার like পুরো শিশু ওইটা একটা বিস্তর টপিক I don't want to go tonight পুরো শিশু আজ কথা বলবো পুরো শিশু আমাদের খুব স্পেশাল টপিক আমার পার্সোনালি খুব প্যাশনেট টপিক আমারও যেহেতু মিড লাইফ ক্রাইসিস চলতেছে মিড লাইফ ক্রাইসিস এর স্পেশাল টপিক হচ্ছে পুরো শিশু আর মিড নাইট ক্রাইসিস এর আরেকটা মিড নাইট ক্রাইসিস হচ্ছে আমাদের শোটা আর কি আমার জন্য মিড লাইফ ওর জন্য মিড নাইট মেক সেন্স ব্রো মেক সেন্স ভাই লাইট বন্ধ করলে কিন্তু সবই অন্ধকার সো the show was amazing সত্যিকার বের হয়েছি নিউ ইয়র্কে একটা ব্যান্ড আসছিল মেলস্ট্রম অ্যামেজিং ওরা জোস ভাই ওরা লাইক আমার কিছু পছন্দের গানগুলা করছে লাইক নেমেসিস করছে ওরা লাইক কি করছে ওরা এরিয়ালস করছিল তারপর রুটস ব্লাডি রুটস করছে ওরা সেই
ওরা এসে আমাকে বলতেছে লাইক তোমরা জোস গাইছো, লাইক লাইক একটা মিউজিশিয়ান থেকে কমপ্লিমেন্ট পাওয়া, এটা জোস। অ্যাপ্রিসিয়েশন এটা প্রথম আমি যখন নিচে নামছি, লাইক সবাই এসে আমাদের জড়ায় ধরতেছে, কথা বলতেছে, আমরা বাইরে গিয়ে কথা বলতেছি, রাইট মানে it felt unreal, অ্যাবসলিউটলি it felt unreal। আর এটা আমি জানতাম যে লাইক আমি যখন প্রথম স্টেজে উঠছি আমি জানি যে লাইক মানুষ অ্যাপ্রিসিয়েট তেমন করবে না, কারণ আই এম নট ডুইং দ্য সেম ওল্ড থিং, সেম ওল্ড সার্কেল বুলশিট যেটা সবাই করে, জাস্ট এ কভার জাস্ট এ কভার, রাইট জাস্ট এ কভার, সেই অমুক অমুক হ্যাঁ অমুক রাইট অমুকের গান অমুকের গান অমুকের গান। I wanted to do something different always. and you did আমি চাইতেছিলাম যে লাইক আজকে মানুষ একটু ভালো কিছু শোনায়, আমার পছন্দের জিনিসটা শোনায়, হয়তো একটা গান হয়তো মানুষ পছন্দ করবে, ওটাই 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 আমি করার চেষ্টা করছি। আর আমি I just being myself, that's all. and you did and it was a great show. It was a great Thank start. It was a great start, but that's not the end, because we will have, hopefully soon we'll have bigger show in a bigger place, crazier crowd, hopefully Hopefully. more compositions are coming, more shows are coming, and lots of plans are coming. So we'll talk about this more maybe in our next part, but that was a very good start. It was a start. That was a start to keep you going, because that's what you need, and you got it. And I believed myself, that's all I know. And we believe in you too. This is amazing. Thank you, thank you for performing for us, performing for yourself, and coming to our show. তো আচ্ছা, একটু ব্রেক নিয়ে নিবো আমরা এখানে। তো চা ঠান্ডা হয়ে গেছে ম্যান। চা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বিরিয়ানি তো ঠান্ডা হয়নি। না আজকে না, আজকে না, আজকে কি একটা গান হবে? আজকে না, দর্শকরা আজকে না। আপনারা কি আমি লাইভ হলে বলতাম যে কমেন্টে এখনই লেখেন, আজকে না। তো এখানে আমি একা ওকে এখন কনভিন্স করার চেষ্টা করছি আজকে কোনো গান হবে কিনা। তো যদি না হয় করেন নাই, বাট we can at least give it a try. It's totally up to him. দর্শকরা একটু গুড ভাইব দিয়ে দেন আমাদের, দেখি যদি রাজি হয়। I can send over myself. You can give me Okay. some donations. He said he will give out his gel, and I hope you guys are okay, right? Okay, sure, give it a try. We'll give it a try. তো আমি অনুরোধ করব, আমরা তো সবাই তো আর আমার তো ওর ফার্স্ট কনসার্ট যেতে পারিনি, এবং ওর গান আমরা কখনো অনেকে শুনি নাই। তো যারা যারা শুনেন নাই তাদের জন্য একটু স্যাম্পল দিতে চাই আমরা। তুমি যদি অনুগ্রহ করে আমাদের একটা স্যাম্পল দাও, তাহলে হয়তো আমাদের পরের পর্বটা আরো ইন্টারেস্টিং হবে, যেখানে আমরা কথা বলবো ওর কনসার্ট নিয়ে, ওর ট্রাভেল নিয়ে, এবং ওর আপকামিং কি কি প্ল্যান, কোথায় কোথায় সে গান গাইতে চায়, এবং কি কি গানগুলো গাইতে চায়, এবং কোথায় কোথায় আসলে খাটের তলায় আর বাথরুমে। আচ্ছা ঠিক আছে, আমরা তোমাকে ওখানেই ফলো করবো। তো শাফিন, বিরিয়ানির ব্যবস্থা করলে হয় না? বিরিয়ানি খাওয়ায় কিনা ফেললেন। তাহলে কি কিনে ফেললাম? ও কিন্তু বলছে কিনা ফেললেন। এটা তো ভাই সবসময় চলবে না। ঠিক আছে, আজকে আমরা একটু কিছু একটা শুনি। আমি এটার আগে একটা কথা বলি, এই জিনিসগুলা এর সব জায়গায় অহরহ হয় আমি জানি। একটা ডাক্তার কাছে আপনি গেলেন, 10 মিনিট একটু চেক আপ করলেন, প্রেসক্রিপশন নিলেন, আপনার বিল আসছে হয়তো 500 টাকা ভিজিট, ঠিক আছে না? রাইট। ডাক্তারের কাছে গেছি, ঠিক আছে, এটা মানে ফিজিক্যাল যে একটা কিওর বিষয়টা, ওইটা আর কি। শারীরিক যে শারীরিক যে বিষয়গুলো, শারীরিক পেইন, যখন আমার মানসিক পেইন হয়, আচ্ছা এটা পুরোটাই অসুবিধা নাই। তো বেসিক্যালি মানসিক পেইন হয় তখন আমরা যাই সাইকিয়াট্রিস্টের কাছে।
হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট অথবা জামাইরা যায় বউদের কাছে, বউরা যায় জামাইদের কাছে, নাকি? আচ্ছা, আমি এখনো সিঙ্গেল, আমি বিয়ে করি নাই, so আমি ওইসব জায়গায় যাবো না। অথবা ইয়াং ছেলেরা যায় গার্লফ্রেন্ডের কাছে গাঞ্জা খাইতে অথবা গান গাইতে, ঠিক আছে? তার মানে উনি কইরা আসছেন, আমি কিন্তু জানতাম না। দর্শকরা না হয় জানলো। গান গাওয়ার আগে দুইটা জিনিস বলতে চাই, মানে বিরিয়ানি বিষয়টা, লাইক বিরিয়ানি ইজ নট নট দ্য ফ্যাক্ট। আপনি একটা ডাক্তারের কাছে যান, 10 মিনিট চেক আপ করান, আমার ভিজিটটা কিন্তু 500 টাকা, হুম, তার সাথে ওষুধ আরো 200-300 টাকা, হুম, 3 মাসে আপনার 1000 টাকা চলে যায়। রাইট। মিউজিশিয়ানদের কাছে যখন আইসা একটা গান শুনতে চান, ঠিক আছে, ওই মুহূর্তে কিন্তু আপনি বলেন না যে লাইক একটা গান শোনাও, লাইক আপনি একটা গান শোনাও না, আরে গান গাওয়াটা কি কঠিন কি জিনিস, আরে এটা এমন কি, ঠিক আছে, একটা মিউজিশিয়ান একটা শো এর জন্য বললো যে আচ্ছা আসো, লাইক তোমরা কি লাইক আরে কে ফেলো না, কি ফেলো না, ফেলো। তুমি 10টা লাইক 1 আওয়ার তুমি পারফর্ম করবে, লাইক লাইক আসো তুমি ভাই বাদাজের সাথে আসো, বিষয়টা ওইটা না, লাইক তো ডাক্তারকে কেন বলেন না, ডাক্তারকে বলেন ফ্রিতে Right. ট্রিটমেন্ট দিতে, ভাই ডাক্তার আমাকে একটা ওষুধ দিয়ে দেন না। দিয়ে দেন না। ডাক্তার কাছে অথবা লয়ারের কাছে কনসালটেন্সির জন্য যাও, আমার তো যাওয়া লাগতে পারে হয়তো, Right. I had Okay. You had an accident, I right? had an accident. I hope you get compensated for it. Oh yeah, thank you. তো ওইটাতে আর কি লয়ারের কাছে গেলে তখন হয়তো ভিজিট হতো 100 টাকা নিয়ে নিব, ঠিক আছে, 100 টাকা মাত্র মনে হয় না, আরো আচ্ছা বেশি। মাত্র হয়তো 200 টাকা নিব, আমার মনে হয় লয়ারদের আওয়ারলি চার্জ যদি 300 টাকা, 300 টাকা এরকম, হ্যাঁ, কনসালটেন্সির জন্য, কনসাল্টের জন্য। তো তুমি একটা মিউজিশিয়ানের গাওয়াইবা, তুমি 1 ঘন্টা কিছু দিবা না ভালোবাসা ছাড়া, এত হয় না, আমার তো ভালোবাসার দরকার নাই, টাইম ইজ ফাকিং মানি। Absolutely. আমি তুমি ভালোবাসার দরকার নাই, তো তুমি কে, তুমি আমার কি আমি যখন লং রানে প্যারা খাইতেছিলাম, তুমি তো আসো নাই, তুমি আমার তো হেল্প করো নাই, I agree. ইউ আর কমেডিয়ান, ইউ নো। Yeah. কিন্তু অডিয়েন্সরা করবে, আমরা মাল্টিপ্লাই করব, আমরা অডিয়েন্সদের দিয়ে মাল্টিপ্লাই করব, ভালোবাসা হোক জেলে হোক, না না না, কনসার্ট টিকিট হোক, আমি পলাইট আমরা মাল্টিপ্লাই করব। আমি টাকা দিতে পারি। Why not? সো বেসিক্যালি এই বিষয়টা আর কি, লাইক মানে আপনার কেন বিনোদন ক্ষেত্রে আমরা এটাকে মনিটারি ভ্যালু দিই না, আপনি কেন এন্টারটেইনমেন্ট সেক্টরটা আপনি কেন গুরুত্বভাবে দেখেন না, এবং একটা ভালো মিউজিক যেরকম আমাদের সোলকে টাচ করে এবং আমাদেরকে যে মনস্তাত্ত্বিক সলিউশন দেয়, সেটা আমরা আসলে চোখে দেখি না দেখে এটাকে আমরা এতটা ভ্যালু দিই না। লাইক আপনার মনের জন্য, মনের প্রশান্তির জন্য বেসিক্যালি আমি মিউজিকটা করি না, আমি যেটা বানাই ওইটাই আপনার মনের প্রশান্তি দেয়, ঠিক আছে, আপনার জন্য ওইটা বানাই না, নইলে আমি আপনি সমান না, রাইট, ঠিক আছে না। এখন যদি মানে পণ্ডিত রবি শঙ্কর, ওস্তাদ, রাইট, বিসমিল্লাহ খান, তারপর হচ্ছে জাকির হোসেন, রাইট, মানে তো মানে লাইক ওনাদের দেখলেই তো লাইক প্রণাম করার মতো আমার অবস্থা হয়, রাইট। আপনি ওনাদের বলেন আসেন আসেন আমার বিয়েতে বাজায় যান। লতা মঙ্গেশকরকে বলছিল যে $1 মিলিয়ন দিয়ে ওনাকে বলছিল তুমি আমার বিয়েতে এসে 2টা মিনিট চেহারা দেখা যাও, 2টা মিনিট এসে গান গেয়ে যাও, ছিলেন গো, 5 মিলিয়ন দাও, আমি যাচ্ছি, জানতে পারি নাই কত কোনো মিলিয়নারের নিয়ে নিতে পারি। এটাও খারাপ না, আমি বলবো না যে খ্যাপ শো করাটা খারাপ জিনিস, না, এটা if you can make only happens when you are professional, right? If you can make your living with that, that's totally fine. Because আমি কখনো মিউজিশিয়ান হিসেবে আপনাকে জাজ করবো না, আচ্ছা আপনি খ্যাপ বাজান, হুলতে বাজান, তার মানে এটা না যে আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই, Right. But এটা টোটালি আপ টু ইউ, বাট I will 100% respect every musicians, but like as a consumer আপনাদেরও চিন্তা করা উচিত, আপনি ডাক্তারের কাছে যখন যান তখন এক বিহেভিয়ার, আপনি মিউজিশিয়ানের কাছে যখন গান শুনতে চান আরেক বিহেভিয়ার, that's not gonna happen. That's not gonna happen, guys. So আমরা আপনাদের সাপোর্ট চাই এবং আশা করি
আমাদের নেক্সট ব্যান্ড পারফরমেন্সে, মানে আমাদের ক্র্যাকিং দ্য ব্যাক দের নেক্সট পারফরমেন্সে আপনারা উপস্থিত থাকবেন। আপনারা যারা যারা লোকাল মিশিগান এবং আশেপাশের স্টেজ থেকে আসতে পারবেন, তারা আমাদের নেক্সট ব্যান্ড শোতে আপনারা দেখতে চাই। সো উইথ অল দ্যাট অনুরোধ, আমরা হয়তো শাফিনকে দিয়ে একটা গান গাওয়াতে পারি। কি বলো শাফিন? অনেক কিন্তু অনুরোধ এসে পড়লো, Oh my God. পোটেনশিয়াল অনেক অনুরোধ এসে পড়ছে, Potential অনেক পোটেনশিয়াল অনেক অ্যাপিয়ারেন্স, অনেক টিকেট অলরেডি সেল হয়ে গেল। অনেক টিকেট আমরা অলরেডি সেল করে Oh ফেলছি। my God. তোমার নেক্সট পারফরমেন্সের টিকেট অলরেডি সোল্ড হয়ে গেল। আচ্ছা, ওই আচ্ছা। হাইপোথেটিক্যাল সিনারিও তে বিলিভ করে আশা করি আমরা ওকে দিয়ে একটা গান গাওয়াতে পারবো। কি বলেন শাফিন? ধরুন একটা, ধরুন প্লিজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বিরিয়ানিটা কিন্তু বিরিয়ানি আমি চুলায় দিয়ে না। বিরিয়ানি এখন চুলায় বসাচ্ছি। আচ্ছা কিছু করার নাই, ঠিক আছে। ওনার থেকে আমি আচ্ছা আপনি আমার কিন্তু সাইডে মানে 100 টাকা বিল করে দিতে হবে, আমাকে দিতে হবে, কারণ যদি আপনারা ওর কনসার্টে না আসেন টাকাটা কিন্তু আমাকে দিতে হবে। সো প্লিজ গাইস, it's his word, so you know. absolutely, and it's a pleasure. আপনি আমারে 100 টাকা সেল করে দিন। আপনারা দেখেছেন কি বলছে সে, সো I'm obligated to do it. আমি গিটার বাজাতে পারি না, আমি কখনো গিটার বাজানো শিখি নাই, সো I really don't know how to play. Please. স্পর্শ নয় মনটা নয় পাশাপাশি থাকা, মাটির গভীরে মাটি আর জলের গভীরে জল, গাপনো রাজাকা নয় পাশাপাশি থাকা, রোদে ভিতর রোদ, ক্রোধের ভেতরে ক্রোধ, রোদে ভিতর রোদ, ক্রোধের ভেতরে ক্রোধ। এরকম ভালোবাসা বিশ্বাসী নাও তুমি, অথচ তোমাকে আজ দেখি আমি অজস্র ছায়ার পাশে দাঁড়িয়ে কি যেন দেখছো, রোদে ভিতর রোদ, ক্রোধের ভেতরে ক্রোধ, রোদে ভিতর